উনি এখানেই ছিলেন, উনি বাংলাদেশের মানুষের পাশেই ছিলেন, যতটুকু পেরেছেন, যতটুকু তার শক্তি ছিল আমাদেরকে সাপোর্ট দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সাহস দিয়েছেন। সেই সাহসের প্রতিফলতার হিসাবেই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দল এই পর্যন্ত আসতে পারছে। কত কষ্ট উনি করেছেন, উনি ছেলেকে দেখতে পারেন নাই, এক ছেলে মারা গেছে তাও উনি দেখতে পারেন নাই। সেই বেগম বাজারের একটা চিরকুট ভাঙ্গা সেখানে ছিল, কত নির্যাতন, ঠিকমতো খাইতে পারে নাই এবং ঠিকমতো কাপড় চোপড় পান নাই। তারপরেও উনি আমাদের মাঝে ছিলেন এবং আমাদেরকে সাহস দিয়েছেন, শক্তি দিয়েছেন। ঠিকমতো চিকিৎসা উনি করতে পারেন নাই। ফ্যাসিস্ট সরকার কত নির্যাতন ওনাকে করেছে, তারপরে উনি এই দেশ ছেড়ে চলে যান নাই, উনি এখানেই ছিলেন। আজকে এই রাজনীতির ক্রান্তি মুহূর্তে, এই সমস্যার মুহূর্তে উনি আমাদের পাশে নেই এবং উনি অত্যন্ত অসুস্থ। আল্লাহর কাছে দোয়া করি এবং এই বাংলাদেশের মানুষের কাছে জোর অনুরোধ করব, নামাজ পড়ে ওনার জন্য যেন সবাই দোয়া করেন, উনি যেন সুস্থ হয়ে যান। আপনি কি দেখা করেছিলেন ওনার সাথে? জি না, কিন্তু ওনার যে একান্ত ডাক্তার আছে, পারিবারিক ডাক্তার জাহিদ, ওনার একটা স্ট্যাটাস দেখেছি, উনি বলেছে ভোরে উনি একটু সুস্থ হয়েছেন। এখন কতটুকু উনি সুস্থ হয়েছেন আর কতটুকু সুস্থ হন নাই সেটা তো আমরা বলতে পারবো না, ভিতরে আমরা যাইতে পারি নাই, আমাদেরকে যাইতে দেয় নাই। আমরা এখান থেকে দোয়া করি উনি যেন সুস্থ হয়ে যায়, আল্লাহর কাছে এই বিনয় করি। আমার নাম হলো মোহাম্মদ জাহিদুল ইসলাম রমজান, আমি বাউফল থেকে। উনি একজন ন্যায়পরায়ণ এবং ন্যায় বিচারক এবং ওনার ভিতরে কোনো দুর্নীতি নাই, ওনার ভিতরে কোনো ঝামেলা নাই, যার জন্য বাংলাদেশের আপামর মেহনতি মানুষ ওনাকে খুব ভালোবাসে, ওনাকে শ্রদ্ধা করে, ওনাকে সম্মান করে। এটাই তার একটা প্রতিফলন একটা ঘটছে আর কি। থেকে মানুষ ভালো হতে চাচ্ছে, বাংলাদেশটা ভালো থাকুক, এই ক্রান্তি। আমরা বাউফলে গতকালকে খবর পেয়েছি যে উনি অত্যন্ত অসুস্থ, তাই আমরা পটুয়াখালী 2 আসন বাউফল থেকে আমরা এখানে রাজনৈতিক এবং নারীর টানে আমরা জিয়া পরিবারের সদস্য হিসাবে আমরা গ্রাম থেকে এখানে চলে আসছি। আমাদের ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদার উনি ভিতরে আছে, হয়তোবা দেখা করতে পারবে, আমরা তো দেখা করতে পারবো না, আমরা ছোট, আমরা উপজেলায় আমরা রাজনীতি করি, আমরা এই শহরে রাজনীতি করি না, বিদায় আমরা ঢুকতে পারি নাই। ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদার পটুয়াখালী 2 আসনে উনি ডেল্টা গ্রুপের চেয়ারম্যান। বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের আমলে ওনার মিল কারখানা, ওনার 14টি মিল কারখানা আছে যেগুলি ফ্যাসিস্ট সরকার বন্ধ করে দিয়েছে। সেখানে 25 থেকে 30,000 লোকের কর্মসংস্থান ছিল, আজকে সেটা বিলুপ্তির পথে। গ্যাস লাইন কেটে দিয়েছে এবং কি কাঁচামাল চিটাগাং থেকে আসছে তাও ফ্যাসিস্ট সরকার বিলুপ্ত করে দিয়েছে এবং গ্যাস লাইন কেটেছে, এলসি বন্ধ করছে, ব্যাংকের সব কিছু বন্ধ করে দিয়ে আজকে পথের ফকির বানাইয়া দিছে। তারপরে উনি মনের আশা ভরসা নিয়ে বিএনপির দলকে উনি ছাড়ে নাই, প্রতিষ্ঠিত করেছে। ওনার বাড়িতে অফিস আদালত ভেঙেছে এবং রাজনৈতিক মামলা থেকে আরম্ভ করে 150টি মামলা ওনার হয়েছে। শুধু শুক্র শনিবার যদি সরকারি বন্ধ না থাকতো তাহলে ওই ফ্যাসিস্ট সরকার তারে ওই শুক্র শনিবারও ইচ্ছা করছিল যে কোর্টে নিয়ে তাকে হাজিরা দিবে, হাজিরা দিতে দিতে সে এখন ক্লান্ত হয়ে গেছে। তারপরও বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি, দেশনায়ক তারেক জিয়ার যে দল, সেই দল এবং দেশনেত্রী আপসীর নেত্রী খালেদা জিয়ার দল উনি ছাড়ে নাই, এখনও উনি করতেছে। এবং উনি এই 2026 সালের যে নির্বাচন হবে সেখানে উনি ধানের শীষের প্রার্থী এবং উনি এলকোঠার লোকও না, অতএব ওই ব্যাপারে আমি মন্তব্য করব না, এটা ওনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কেন উনি আসতেছে না বা কেন উনি আসতেছে না বা আসে না, এটা এটা হলো দলের সিদ্ধান্ত, এটা নিয়ে আমি কোনো মন্তব্য করবো না, আমি ওই পর্যায়ের নেতা না। সবাইকে ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। কলেজ ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ছিলাম, আমি থানা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। আমার আজ খুব কষ্ট হয়, আমার নেত্রী আজকে হাসপাতালে শোয়া। দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট সরকার যে জুলুম নির্যাতন এই দেশের সকল জনগণের উপর করেছে, যে রোলার মিটিং চলেছিল তার সুশিক্ষার জন্য বাইরে নেওয়ার কত চেষ্টা প্রয়োগ করেছিল, তাকে নিতে পারেন নাই। ওনাকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য কতবার চেষ্টা করেছিল যে উনি এই দেশ থেকে বিতাড়িত হয়ে চলে যায়। তিনি একটি কথা বলেছেন, আমার বাইরে কিছু নেই, এই দেশে আমার সব, এই দেশের জনগণে আমার সব। আর সেই নেত্রী এই মেডিকেয়ারে অসুস্থতায় আছে। আমি আসার সময় 2 রাকাত স্বাস্থ্য সুন্নত নামাজ আদায় করে এসেছি আমার নেত্রীর জন্য। আমি বলছি, আল্লাহ আপনি আমার নেত্রীকে এই সংকটময় অবস্থায় এই দেশের মানুষের উপকারের সত্ত্বে আমার সুন্দর সুশিক্ষণ গণতন্ত্র ফিরিয়ে আসুক আমাদের মাঝে।
এই আশা রেখে আমি আমার নেত্রী ইমেরকে হাসপাতালের সামনে গিয়ে একটু দাঁড়িয়ে আমার মনের আত্মাকে একটু শান্তি দিব যে আল্লাহ আপনি আমাদের অবসর নেত্রীকে আমাদের মাঝে ফিরিয়ে দিন। ওনার একটি সন্তান আরামের আমার কোকো, ওনাকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছিল। সেই ফ্যাসিস্ট সরকার ওনার বাসার সামনে টাক দিয়েছিল। আমরা এগুলো ভুলে যাই নাই, আমরা খুব নির্যাতিত। কিন্তু একটা কথা বলতে চাই, আজকে সর্বজনীন মান জন্য সবাই দোয়া করতেছে। এই কারণে উনি কখনো অন্যান্য সাথে আপোষ করেন নাই। উনি